এই এপিসোডের শুরুতে আমরা বাংকে দেখি যে অনলাইন অ্যাকাউন্টে কোসানজেটের ফর্মুলা বলছিল, যা দেখে চ্যানেল অনেক বেশি রাগ হয়। এন্ড এদিকে আমরা দেখি বাংয়ের সাথে সাউসি বসেছিল। ভিডিও কমপ্লিট হওয়ার পর সে তাকে বলে, তোমার ভয় করছে না? সাউসি বলে, দেখো এই ফর্মুলাটি আমার বানানো, তাই আমি তাকে ফ্রিতে কেন দেবো, আর যদি ফ্রিতে দিতেই হয় তাহলে সবাইকে দেবো আমি। অন্যদিকে মিস্টার ফাংকেও তার অ্যাসিস্ট্যান্ট জানিয়ে দেয় যে এখন এই ভিডিওটি আর ডিলিট করে কোনো লাভ নেই, কারণ ভিডিওটি অনেক বেশি ভাইরাল গিয়েছে, যার কারণে পাবলিকরা এখন নিজেরাই তা বানাতে শুরু করে দিয়েছে। এন্ড আপনি যে পার্সনের ব্যাপারে আমাকে ইনভেস্টিগেশন করতে বলেছিলেন, এই নিন ওর ফটো। জানা গেছে সে এর আগেও ছোটখাটো ক্রাইম করেছে। এন্ড এইবার লিনসাসা তাকে হায়ার করেছিল সাউসির ওপর অ্যাসিড ছোড়ার জন্য। মিস্টার ফাং বলে, পুলিশকে ক্রিমিনাল রেকর্ড দিয়ে দাও, বাট লিনসাসাকে কিছু করো না, এখন হতে পারে সে আমাদের কাজে লাগবে। যা শুনে অ্যাসিস্ট্যান্ট তো সেখান থেকে চলে যায়। অন্যদিকে চান অনেক বেশি রেখেছিল তার কাছে। লিনসাসা এসে জানায় এই ভিডিওটি ডিলিট করার কোনো লাভ নেই, কারণ অলরেডি লোকেরা এটা বানানো শুরু করে দিয়েছে, কারণ তারা ফর্মুলা জেনে গিয়েছে। বাট চ্যান অনেক রেগে সেখান থেকে এটা বলে চলে যায় যে এবার সে দেখবে যে আমি কি করতে পারি। এরপর সে সাহসীর বাসায় গিয়ে জোরে জোরে ডোর নক করছিল। আর যখনই সাহসী তাকে বাসার ভেতরে দেখে বলে, তুমি এখানে কি করছো, যাও এখান থেকে, নইলে আমি পুলিশকে কল করব। বাট চ্যান তো কন্টিনিউয়াসলি তার ক্লোজ চলে আসছিল। এন্ড তার হাত থেকে ফোন ছিনে বলে যে তুমি আমাকে বরবাদ করতে চাও তাই না, যদি আমি বরবাদ হই তাহলে তোমাকে নিয়ে হব। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফাং এর কাছে কোসানজেটের কারণে যত লস হয়েছে সেই সব রিপোর্ট নিয়ে এসেছিল। ফাং জিজ্ঞাসা করে প্রেগনেন্সি ডিপার্টমেন্টে কি চলছে। অ্যাসিস্ট্যান্ট জানায় মিস্টার চ্যান অনেক রেগে এটা বলে বেরিয়ে যায় যে সে কাউকে দেখে নেবে। যা শোনা মাত্র এসে কার বের করতে বলে। অ্যাসিস্ট্যান্ট জানায়, বস আপনি ভালো করে জানেন 20 মিনিটের মধ্যেই আপনার একটি মিটিং আছে, যা আপনি অনেক কষ্টে ফিক্স করিয়েছেন। বাট তাও ফাং বলে, যা বললাম তা করো, মিটিং ক্যান্সেল করে তাড়াতাড়ি করে কার বের করো। অ্যাসিস্ট্যান্ট বলে, যখন কোনো পার্সন রেগে থাকে অ্যান্ড সে বুঝতে পারে না যে মুশকিলে এসে কি করবে, তখন যদি তার হেল্প করে দেওয়া হয় তাহলে তার রোমান্টিক্যালি অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখায়। মিস্টার ফাং বলে, তুমি ঠিকই বলেছো, একবার চ্যানের কন্ট্রোল শেষ হয়ে যাক, তারপর আমি খুব ইজিলি এটা জানতে পেরে যাব যে তার পেছনের পার্সনটা কে। অন্যদিকে চ্যান সাহসীর বাসায় ভাঙচুর করছিল আর বলছিল, আমি শিওর হয়ে বলতে পারি যে আজকের পর থেকে কেউ আর জিয়ান ফ্যামিলির পারফিউম কিনবে না। সব থেকে বেশি চিন্তা তুমি তোমার গ্র্যান্ডপাকে নিয়ে করো তাই না, এখন তো আমি তাকেও ভিজিট করবো। আর তখনই সাহসীর মনে পড়ে চ্যানের জাসমিনের অ্যালার্জি আছে, তাই সে তার ফেসে জাসমিনের ফ্লাওয়ার ছুঁড়ে মারে। আর যার কারণে চ্যানের অনেক বেশি রাগ হয়, সে তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, তখনই কেউ তার হাত ধরে নেয়। আর আমরা জানতে পারি যে মিস্টার ফাং সেখানে এসে গিয়েছিল, আর যাকে দেখে চ্যান অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, আঙ্কেল আপনি এখানে। আর সাহসীও মিস্টার ফাংকে সেখানে দেখে অবাক হয়েছিল। চ্যান বলে, আঙ্কেল এই হলো সেই মেয়ে যার কারণে আমাদের কোম্পানি এত লস হয়েছে। বাট মিস্টার ফাং তো চ্যানকে সাহসীকে সরি বলতে বলে যে তুমি 3 মিনিটের মধ্যে যদি না তাকে সরি বলো তাহলে আমি বাধ্য হয়ে পুলিশকে কল করব। শুধুমাত্র আজ তোমার জন্য আমার ফ্যামিলি না কাটা গিয়েছে। 10 পর্যন্ত কাউন্টিং শেষ হওয়ার আগেই চ্যান তাকে সরি বলে অ্যান্ড যাওয়ার আগে অ্যাসিস্ট্যান্ট তাকে কম্পেনসেটও করতে বলে। যা শুনে চ্যান তার কার্ড সামনে রেখে বলে, এটার পাসওয়ার্ড আমার বার্থ ডেট, এটা বলে সে সেখান থেকে চলে যায়। যখন কি সাহসী বলে, বস আপনি এখানে বুঝেন, তার কোশ্চেনের কোনো উত্তর দেয় না অ্যান্ড তাকে কাছে ডাকে। অ্যান্ড সাহসী যখন তার ক্লোজ যায়, সে রুমাল দিয়ে তার ফেস ক্লিন করছিল। সাহসী তার জন্য কিছু তো একটা ফিল করছিল। সে বলে, আমি জাস্ট অফিস থেকে বাসায় ফিরছিলাম। যা সাহসী বিশ্বাস হয় না অ্যান্ড বলে, অফিস তো সিটির দিকে, বাট আমার বাসা তো ভিলেজের সাইডে পড়ে, মানে অফিস থেকে অনেক দূরে। মিস্টার ফাং বলে, তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? সাহসী বলে, না বস, অ্যাকচুয়ালি আমি জাস্ট আপনাকে থ্যাঙ্কস বলতে চাইছিলাম। আমি এখনই আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। যতই হোক আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। তখনই একটি বড় বক্স তারপর পড়তেই যাচ্ছিল, বাট তার আগে এই সাহসী সেটা ধরে নেয় অ্যান্ড বলে, জাস্ট কিছুটা টাইম লাগবে, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। বাট তার পেট দিয়ে তো আওয়াজ আসছিল। যা শুনে মিস্টার ফাং বলে, চায়ের কোনো দরকার নেই, চলো আমি তোমাকে ডিনার করাচ্ছি। নেক্সট সিন আমাদেরকে রেস্টুরেন্টে দেখানো হয়, যেখানে সাহসী এখন অনেক বেশি নার্ভাস ছিল। তার বারবার চ্যানের কথাই মনে পড়ছিল, যার কারণে সে না ঠিকঠাক করে খাচ্ছিল আর নাই কিছু বলছিল। যা মিস্টার ফাং নোটিস করে অ্যান্ড বলে, তুমি তো জানোই তোমার জন্য আমাদের কোম্পানি কত লস হয়েছে। সাহসী সরি বলে। মিস্টার ফাং বলে, আমি সরি শুনতে চাই না, তুমি কি কোসেনজেটের থেকে ভালো কোনো পারফিউম বানাতে পারবে? যা শুনে সাহসী অনেক বেশি খুশি হয়ে যায় যে হ্যাঁ আমি বানাতে পারি। অ্যাসিস্ট্যান্ট তার জন্য কন্ট্রাক্ট পেপার নিয়ে এসেছিল, যেটাতে জিয়ান ফ্যামিলির জন্য অনেক বেনিফিট লেখা ছিল। কন্ট্রাক্ট পেপারে সাইন করার আগে সে তার আর চ্যানের সম্পর্কের ব্যাপারে তাকে বলতে চাইছিল, বাট মিস্টার ফাং বলে, তোমার আর চ্যানের কি সম্পর্ক ছিল সে ব্যাপারে জানতে আমি কোনো রকম ইন্টারেস্টেড নই, আর তোমার
তোমার গ্র্যান্ডমা যে হসপিটালে অ্যাডমিট আছে তা আমারই প্রপার্টি, তাই তুমি চিন্তা করো না, ওনার ভালো করে খেয়াল রাখা হবে। যা শুনে সাহসী অনেক বেশি হ্যাপি হয়ে যায় অ্যান্ড তাড়াতাড়ি করে ডকুমেন্টে সাইন করে আনন্দের সাথে খেতে থাকে, কারণ তার অনেক বেশি খেতে পাচ্ছিল। অন্যদিকে আমরা চ্যানকে দেখি, যার রাগ তো কমই হচ্ছিল না অ্যান্ড সে বলছিল আঙ্কেল তার কেন হেল্প করলো, এইসব তিনি 8 মেথড অফ বুক পাওয়ার জন্য করেনি তো? যদি সে ওই বুকটি পেয়ে যায় তাহলে বিজনেসে তো আমার কিছুই থাকবে না। লিনজাসা বলে তুমি চিন্তা করো না, আমি তো আছি। যদি সাউসি ভালোই ওই বুকটা না দেয় তাহলে সোজা আঙুল কিভাবে বাঁকা করতে হয় তা আমি ভালো করে জানি। চ্যান বলে এই জন্যই তো তোমাকে আমার এত বেশি ভালো লাগে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফিউচারে তুমি আমার ওয়াইফ হবে। অ্যান্ড এখানে তারা একে অপরকে কিস করে। অন্যদিকে আমরা সাহসীকে দেখি যে তার বাসায় ছিল অ্যান্ড মিস্টার ফ্রাং এর কথাই ভেবে যাচ্ছিল, যেভাবে মিস্টার ফ্রাং এসে তার প্রাণ বাঁচালো তা তার অনেক বেশি ভালো লাগে। বাট এটা ভেবে খারাপ লাগে যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না। তারপর আমাদেরকে চ্যানকে দেখানো হয় যে তার ফ্রেন্ডসদের সাথে বসেছিল, তখন তার কাছে একটি ভয়েস মেসেজ আসে যা সে লাউড স্পিকার দিয়ে শুনছিল যে বস জানা গেছে যে 8 মেথড অফ প্রেগন্যান্সির বুক সাহসীর লকারে পড়ে আছে, যা তার ড্যাড শুনে নেয় অ্যান্ড সে তাড়াহুড়ো করে ওটা বন্ধ করে দেয়। ড্যাড বলে তুমি আবার কি করতে চলেছো, আমি ভালোভাবে বলছি নিজের আঙ্কেলের সাথে মিলেমিশে কাজ করো আর কোনো প্রবলেম ক্রিয়েট করো না। চ্যান বলে ড্যাড আপনার এমনটা কেন মনে হয় যে আমি সবসময় প্রবলেম ক্রিয়েট করি? মোহাম্মদ তার সাইড নেয় অ্যান্ড বলে তুমি সবসময় আমার ছেলেকেই দোষ কেন দাও? তখনই সেখানে গ্র্যান্ডপা আসে আর যাকে দেখা মাত্রই সবাই তাড়াতাড়ি করে অ্যাক্টিভ হয়ে যায়। এমনটা মনে হচ্ছিল যে বাসাতে গ্র্যান্ডপারই রাজ চলে। নেক্সট ডে অফিসে লিনজাসা সাহসীকে সেপারেট করার চেষ্টা করছিল যে চ্যান শুধুমাত্র আমাকে ভালোবাসে তাই তার পিছু নেওয়া ছেড়ে দাও। অ্যান্ড জিসি ফেস্টিভ্যালের জন্য আমরা সিঙ্গাপুরের এক ভালো পারফিউমার সাথে কন্ট্রাক্ট করে নিয়েছি, তাই এবারে দেখো খুব তাড়াতাড়ি আমি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেবো। বাট সাহসী খুব কনফিডেন্টলি তাকে জবাব দেয় যে চ্যান কাকে ভালোবাসি আর বাসি না তাতে আমার কিছুই যায় আসে না। আর তুমি দেখে নিও জিসি ফেস্টিভ্যালের জন্য তো জিয়ান ফ্যামিলির পারফিউম বেস্ট হবে, যা তুমি নিজেই দেখে নিও। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল আর মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। নেক্সট সিনে মিস্টার ফাং থেকে বলছিল 15 দিনের জন্য সে একটি রিসার্চ টিপে যাচ্ছে যা অনেক বেশি জরুরি আর এটার জন্য তাকে অন্য সিটিতে যেতে হবে। আর এই সব বাইরে দাঁড়িয়ে থাকা লিনজাসাও শুনে নেয় আর যখন অফিস থেকে বাইরে আসে তখন অ্যাসিস্ট্যান্ট তাকে একটি ড্রিঙ্ক ধরিয়ে দেয়। সে তাকে থ্যাঙ্কস বললে অ্যাসিস্ট্যান্ট বলে এটা আমার তরফ থেকে নয় বরং ম্যাডাম লিনজাসের তরফ থেকে। আর অ্যাসিস্ট্যান্ট যখন সেখান থেকে চলে যায় ওই জুসটি সেখানে রেখে দেয়। এদিকে লিনজাসা চ্যানকে কল করে বলে কাজ হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি চ্যান অ্যান্ড লিনজাসা মিলে বটলে কিছু একটি লাগিয়ে দিয়েছিল যাতে সাহসীর ফিঙ্গারপ্রিন্ট তাতে লেগে যায়। অন্যদিকে আমরা বাসায় সাহসীকে দেখি যে যাওয়ার জন্য সমস্ত প্যাকিং করে নিয়েছিল। তারপর সে মিস্টার ফাংকে ভয়েস মেসেজ করে যে আপনি চিন্তা করবে না, আমি মন দিয়ে পরিশ্রম করব আর আপনাকে ডাউন হতে দেব না। আর মিস্টার ফাং রিপ্লাই তাকে শুধুমাত্র একটা ওয়ার্ড লিখেছিল, যা দেখে সাহসী অনেক বেশি রেখে যায় যে সে এত রুড কেন। বাট যাই হোক আমি যে কোনোভাবে তার মন জিতেই ছাড়বো। বাট ভুল করে এই কথাটাও রেকর্ড হয়ে যায় অ্যান্ড তা সে মিস্টার ফাংকে সেন্ড করে দেয়। আর যখন সে তা বুঝতে পারে তাড়াতাড়ি করে ডিলিট করতেই যাচ্ছিল, বাট তার আগেই মিস্টার ফাং তা শুনে নেয় আর তখনই ওই ভয়েস মেসেজটি ডিলিট হয়ে যায়। আর এদিকে মিস্টার ফাং ভাবছিল এই মেয়েটি সবসময় বাচ্চাদের মতো বিহেভ কেন করে। এদিকে অ্যাসিস্ট্যান্ট লেন্সি এসে জানায় বস আপনার ধারণাই ঠিক ছিল, সে তার সেকেন্ড চাল চালতে চলেছে। বাট আপনার কি মনে হয় না যে আপনি আপনার প্ল্যানের জন্য মিস সাউসিকে ইউজ করছেন? আপনার কি মনে হয় না এটা? মিস্টার ফাং বলে আমি জানি এটা ভুল, বাট তুমি চিন্তা করো না, যখনই আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে এটার জন্য আমি তাকে কম্পেনসেট করে দেবো। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে রাতের অন্ধকারে লিনজাসা অ্যান্ড চ্যান চোরের মতো সাহসীর বাসায় এন্টার করে অ্যান্ড বাসার বাইরে লিনচি অ্যান্ড মিস্টার ফাং কারের মধ্যে ছিল। লিনচি বলে বস আপনি একদমই ঠিকই বলেছিলেন, এরা 8 মেথড অফ বুকস নেওয়ার জন্য এখানে এসেছে আর তারা ড্রোনের মাধ্যমে তাদের উপর নজর রাখছিল। যখন কি বাসার ভেতরে তারা ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই লকারটি খুলে নেয়। ফাং দেখি বাসায় আর এক থার্ড পার্সন এন্টার করে যা আনএক্সপেক্টেড ছিল। এদিকে তারা লকার খুলতেই যাচ্ছিল, বাট তখনই ওই আননোন পার্সন তার গলায় নাইফ রেখে ধীরে ধীরে তাদেরকে বাসা থেকে বাইরে আনে অ্যান্ড এখান থেকে চলে যেতে বলে। ফাং যখন ক্যামেরা জুম করে তখন ওই পার্সনের হাতে একটি আঘাত দেখতে পায়, যা দেখে বলে এটা তো ওই পার্সন। ফ্ল্যাশব্যাক দ্বারা এখানে আমাদেরকে একটি সিন দেখানো হয় যখন গোজিন অ্যান্ড তার ফ্যামিলির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে ফাং অনেক বাজেভাবে ইনজার্ড হয়েছিল। তখনই তার চোখ খুলে সামনে এক পার্সনকে দেখতে পায় যার হাতেও ঠিক সেম দাগ ছিল আর কাউকে কল করে বলছিল কাজ হয়ে গেছে। লিনচি বলে বস অনেকদিন পর এই পার্সনকে আবার দেখা গেল যার জন্য আপনি এতদিন ওয়েট করেছিলেন। চ্যান অ্যান্ড লিনজাসা যেখান থেকে পালিয়ে গিয়েছিল আর ওই পার্সন ভেতরে এসে লকার চেক করছিল। এদিকে চ্যানের তো
লিনসাসার ওপর রাগ হচ্ছিল অ্যান্ড তাকে কথা শোনাচ্ছিল, কোথাও তুমি আমাদের প্ল্যান লিক করনি তো? তুমি অনেক বেশি ইউজলেস। যখনই আমি তোমার সাথে থাকি তখন আমার কোনো প্ল্যানই সাকসেস হয় না। সে অনেক রেগে সেখান থেকে চলে যায় অ্যান্ড বেচারি লিনসাসার সমস্ত পরিশ্রম পানিতে মিশে যায়। এদিকে বাসার ভেতরে ওই পার্সেল লকার চেক করছিল, তখনই আমরা দেখি সাহসী তার বাসায় ফিরে এসেছিল অ্যান্ড সে ডোর খুলে ভেতরে চলে যায়। এদিকে লিনচি বলে, বস, মিস সাউসির তো 15 দিন পর বাসায় ফেরার কথা ছিল, সে এত তাড়াতাড়ি কি করে চলে এলো? ও গড, এবার কি হবে? বস, আপনি যদি বলেন তাহলে আমি কি ভিতরে গিয়ে দেখবো? মিস্টার ফাং বলে, না, এমনটা যদি করি তাহলে সাউসি বিপদে পড়তে পারে। সাউসি বাসায় এসে কিছু পয়সা খেয়ে নিয়েছিল, তাই সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে যায়। আর আমরা ওই পার্সনকে দেখি যে কোনায় লুকিয়েছিল, কারণ চারপাশ বেশিরভাগ অন্ধকারই ছিল। সাহসী পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পেলে সে যায় দেখার জন্য, তখনই কেউ ডোরে নক করে অ্যান্ড যখন সে দরজা খুলে সামনে মিস্টার ফাং ছিল। সে বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। সাহসী বলে, এত রাতে? বাট কি কারণে? এত রাতে যখন বাসায় এসেই গিয়েছেন তাহলে আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। অ্যান্ড সে চলে যাচ্ছিল, বাট মিস্টার ফাং তাকে টেনে নিজের ক্লোজ করে নেয় অ্যান্ড এখানে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে ওই পার্সেল পেছন থেকে পালিয়ে যায়। এদিকে সাউসি ভাবছিল যে মিস্টার ফাং এত রাতে এটা করার জন্য এখানে এসেছিল। তখনই মিস্টার ফাং তাকে পুশ করে বলে, তুমি কত ঝাল খেয়েছো, এখনই পানি নিয়ে আসো। সাউসি বলে, ও আমি তো ভুলে গিয়েছিলাম, ওইটা আমি এখনই নিয়ে আসছি। সাউসি পানি নিয়ে এসে বলে, সরি, আমি কি করে বুঝবো যে আমাদের মধ্যে কিস হয়ে যাবে? বাট এত রাতে আপনি এখানে কি করার জন্য এসেছিলেন? ফাং বলে, আমি বলতে চেয়েছিলাম দরজা জানলা বন্ধ করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। এটা বলে সে যেখান থেকে চলে যায়। বাট সাউসির অনেক বেশি অদ্ভুত লাগছিল। বাইরে যখন আসে লিচি জানায়, বস, ওই পার্সনটি অনেক বেশি চালাক ছিল। আমাদের লোক দুই গ্রুপের ডিভাইস হয়ে তাকে ধরার চেষ্টা করেছিল, বাট তাও তার হাত থেকে সে বেঁচে পালালো। যা শুনে ফাংয়ের অনেক বেশি রাগ হয়, বাট সে জানতো যে এই সময় সাহসীর জীবন বাঁচানো ইম্পর্টেন্ট ছিল। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ দেখানো হয় যেখানে সাহসী তার নিউ পারফিউম স্টার অ্যান্ড মনের প্রেজেন্টেশন দেখাচ্ছিল। সেখানে বসে থাকা সমস্ত স্টাফ তার এই প্ল্যানে অনেক বেশি খুশি হয়। ইভেন তো মিস্টার ফাং অনেক বেশি ইমপ্রেস হয় অ্যান্ড তার তারিফ করে। তখন লিনসাসা তার পারফিউম দেখায় যে এটা আমরা সিঙ্গাপুরের অনেক বড় এক পারফিউমার থেকে বানিয়েছি। চ্যান জানায় সে এখন পারফিউম বানানো ছেড়ে দিয়েছে, বাট আমার অনেক রিকোয়েস্ট করায় সে আমাদের জন্য এটা বানালো। আর যখন সাহসী ওই পারফিউমটা স্মেল করে সে স্মাইল করে জানায় এই পারফিউমটি 3টি আলাদা আলাদা পারফিউমের মিশ্রণে বানানো হয়েছে। আর তা কোন কোন পারফিউম, তার কোম্পানি আর কান্ট্রির নামও সে বলে দেয়। অ্যান্ড সেখানে বসে থাকা এক এমপ্লয়ারও ঠিক এমনটাই মনে হচ্ছিল। চ্যান অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, তুমি এ ব্যাপারে এমনটা কি করে বলতে পারো? সাহসী বলে, আমি তো শুধুমাত্র এটাতে আমার রায় দিলাম। যদি আপনি এই পারফিউমটি লঞ্চ করতে চান তাহলে এটা তো সত্য যে এটার রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। মিস্টার ফাংও সেটাকে ল্যাব টেস্টের জন্য পাঠিয়ে দেয়। তারপর মিটিং শেষ করে সবাইকে সেখান থেকে যেতে বলে। মিস্টার ফাংকে সাহসী কিছু বলার জন্য আটকে দেয় অ্যান্ড সবাই চলে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করে, আমি কি জানতে পারি কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তার মানেটা কি? সাথে সাথে সে অনেক বেশি খুশি হচ্ছিল। বাট ফাং বলে, কাল রাতে কি হয়েছিল? ও আচ্ছা, ওটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল অ্যান্ড সেখান থেকে চলে যায়। সাহসের তো অনেক বেশি রাগ হচ্ছিল যে এত লম্বা কি মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে হতে পারে। তখন সেখানে চ্যান আসে অ্যান্ড বলে, আমার কেন এমনটা মনে হচ্ছে যে তুমি আমার আঙ্কেলের সিরিয়াস করতে চাইছো, বাট এটা করে কোনো লাভ নেই, কারণ সে আগে থেকে এক ফেমাস চিয়ালিস্টকে পছন্দ করে যার আগে তুমি সামান্য একটা চুনাপুটি। তা শুনে সাহসী হবে, আচ্ছা সেই জন্য বলি তার উপর আমার কোনো প্রভাব কেন পড়ছে না। আর এই স্কামব্যাগটার কাছ থেকে কিছুতে একটা কাজের ইনফরমেশন পাওয়া গেল অ্যান্ড সে বলে, ধারণাই ঠিক, আমি তোমার আঙ্কেলকে সিরিয়াস করার চেষ্টা করছি কারণ সে সব দিক দিয়েই তোমার থেকে পাওয়ারফুল। যা শুনে চ্যানের অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে তাকে কথা শুনে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা বাংকে দেখি যে ওই ফেমাস চিয়ালিস্টের সমস্ত ইনফরমেশন বের করে নিয়েছিল অ্যান্ড সে তাকে জানায় সে তো 3 বছর আগেই তার কেরিয়ার ছেড়ে দিয়েছিল। অ্যান্ড সাহসী যখন ওই মেয়েটির সাথে মিস্টার ফাংকে দেখে সে ভাবে, আমি ফার্স্ট টাইম এই রুড পার্সনটিকে কারোর সাথে এত হ্যাপি দেখছি। বাং বলে, তুমিও তো ছোটবেলায় ছিল শেখার চেষ্টা করেছিলে তাই না? মনে হয় গডও তোমার হেল্প করতে চাইছে, বাট তুমি যদি চাও এখনো তার মন জিততে পারো। বাট সাহসী বুঝতে পারছিল না যে সে এটা কি করে করবে। তখন সে ওই কমেন্টগুলি দেখতে পাচ্ছিল, যদি তুমি ওই ফেমাস চিয়ালিস্টের সাবস্টিটিউট হয়ে যাও তাহলে কেমন হয়। আর এই আইডিয়াটা তারও অনেক বেশি ভালো লাগে, তাই সে ওই ফেমাস চিয়ালিস্ট
স্টাইলিস্ট ইয়াবের মতো ড্রেস আপ করা শুরু করে। আর সে এই ইনফরমেশনটাও বের করে নেয় যে মিস্টার ফাং প্রত্যেক ফ্রাইডে একটি রেস্টুরেন্টে যায়। নেক্সট সিনে আমরা দেখি সাহসীও ওই রেস্টুরেন্টে পৌঁছে যায় অ্যান্ড মোবাইলে ওই টিউনটি স্টার্ট করে দেয় অ্যান্ড মিস্টার ফাং এর সামনে এমন বিহেভ করছিল যেমন কি সেই প্লে করছে। মনে মনে সে অনেক বেশি খুশি হচ্ছিল যে তার প্ল্যান কাজ করছে। তখনই ওই ছিলোর একটি তার ছিঁড়ে যায় আর যা দেখে তো মিস্টার ফাং এর হাসি চলে আসে আর সাহসী অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে অ্যান্ড তাড়াতাড়ি গিয়ে ফোনের ওই টিউনটি বন্ধ করে। কমিটিও সবাই তাকে বকা দিচ্ছিল যে তুমি এমন বোকামির মতো কাজ কি করে করতে পারো। এখন তো সে চলে যাচ্ছে তাই গিয়ে তাকে আটকাও আর এক্সপ্লেনেশন দাও। অ্যান্ড সাহসীও তার কাছে এসে তাকে এক্সপ্লেনেশন দেওয়া শুরু করে। বস বলে আমার মনে হচ্ছে তুমি আমার পাস্টের ব্যাপারে একটু বেশি জানো আর তার হাত ধরে নিজের দিকে টেনে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাইছো? তাহলে জেনে রাখো এই ধরনের ট্রিক্স আমি একদমই পছন্দ করিনি অ্যান্ড তার সাথে সাথে তার মতো নিজেকে দেখানো বন্ধ করো। তখনই তার কাছে তার এল্ডার ব্রাদারের কল আসে যে তাকে জানায় ড্যাডের শরীর অনেক বেশি অসুস্থ, তুমি তাড়াতাড়ি করে বাসায় এসো। তাই সে সেখান থেকে চলেই যাচ্ছিল বাট সাহসী বলে বস আমি আপনাকে কার পর্যন্ত ড্রপ করে দিয়ে আসছি। নেক্সট সিনে আমরা তার দুজনকে মিস্টার ফাং এর বাসায় দেখি যেখানে সে তার এল্ডার ব্রাদারকে জিজ্ঞাসা করে ড্যাডের কি হয়েছে। তার ব্রাদার বলে জানি না কি হয়েছে, হঠাৎই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ডক্টর চেক করার জন্য এসেছিলেন অ্যান্ড বললেন তেমন কিছুই হয়নি, তাই চিন্তার কিছুই নেই, কিছুক্ষণের মধ্যেই উনি নিজের জ্ঞানে ফিরে আসবেন। মিস্টার ফাং যখন সেখানে খাবারের অর্ধেক খাওয়া প্লেট দেখে সে বলে যদি তেমন সিরিয়াস কন্ডিশন না হয়ে থাকে তাহলে আমি এখন এখান থেকে যাচ্ছি অ্যান্ড এটা বলে সে চলেই যাচ্ছিল। ড্যাড তখনই বলে দাঁড়াও আমার তোমার সাথে কথা আছে। আমার তো মনে হয় তুমি আমাকে নিজের ড্যাডও ভাবো না। চ্যানের ফাদার ড্যাডকে বলে প্লিজ আপনি শান্ত থাকুন, বেশি উত্তেজিত হওয়া আপনার শরীরের জন্য ভালো নয়। যখন কি ড্যাড মিস্টার ফাংকে বলছিল গ্র্যান্ডমা কোম্পানি মিস চিংচিং এর সাথে আমার মিটিং ফিক্স করো, আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই আর এই ডিসিশনটি আমাদের বিজনেসের জন্য ফায়দাই দেবে। তখনই সাউসি বুঝতে পারে যে এটা তো তাদের ফ্যামিলির কিছু পার্সোনাল কথা হয়ে যাচ্ছে তাই তার শোনা ঠিক হবে না। তাই সে ফাংকে বলে বস এবার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া দরকার অ্যান্ড সে চলে যাচ্ছিল বাট ফাং তার হাত ধরে টেনে নেয় অ্যান্ড বলে সরি ড্যাড আমার আগে থেকেই গার্লফ্রেন্ড আছে। সাহসী যা শোনা মাত্রই সাহসী বুঝতে পেরে গিয়েছিল যে ফাং তাকে শিল্ডের মতো ইউজ করতে চাইছে বাট কোনো ব্যাপার নয়, আমিও তার সাথ দেবো অ্যান্ড তার সাথে সাথে সেও তার হাত ধরে নেয়। অ্যাকচুয়ালি সে চ্যানকে ছোট দেখাতে চাইছিল যা দেখে তার ব্রাদার ড্যাডকে বলে আপনি সবসময় চাইতেন যে ফাংয়েরও একটা গার্লফ্রেন্ড হোক, এবার তো আপনার সেই ইচ্ছাটাও পূরণ হলো। ড্যাডের ওইটাতে কোনো প্রবলেম ছিল না অ্যান্ড তিনি সাহসীর ফ্যামিলি ব্যাপারে জিজ্ঞাসা করে আর সেখানে দাঁড়িয়ে থাকা চ্যান সে অনেক রেগে বলে এই মেয়েটি তোমাদেরকে বকা বানাচ্ছে কারণ এই মেয়েটি তো ফাং বলে তোমার সাথে একই কলেজে পড়তো আর আমি ভালো করে জানি তোমার আর তার মধ্যে কি সম্পর্ক ছিল। যা শুনে চ্যানের তো তামুক বোধা হয়ে যায় অ্যান্ড সাহসীকে নিয়ে ফাং বাইরে চলে যায়। চ্যানের মম তাকে সাইডে নিয়ে এসে বলে এখন তো তোমার আঙ্কেলেরও গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে তাই আমি চাই তোমার গ্র্যান্ডফার ইচ্ছাটা তুমি পূরণ করো। মিস মা চিংচিং এর মেয়ের ক্লোজ যাও অ্যান্ড তাকে ইমপ্রেস করো, এভাবে কোম্পানিতে তোমার ভ্যালু বেড়ে যাবে। চ্যান বলে মম আমি ওই মেয়েটিকে দেখেছি যে আমার টাইপের একদমই নয়। যা শুনে মম তাকে বকা দিয়ে বলে এই বাসার বউ তো শুধুমাত্র মিস মা চ্যাংচ্যাং এর মেয়েই হবে, তারপরে তোমার ইচ্ছে মতো তুমি গার্লফ্রেন্ড রাখতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আর তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না যে তোমার ওই সেক্রেটারি লিন চাচার সাথে তোমার কি চলছে, বাট তুমি স্বপ্নেও ভেবো না যে সেই মেয়ে এই বাসার বউ হবে। চ্যান বলে মম তুমি একদমই নিশ্চিন্ত থাকো, এরকম কিছুই হবে না। বাসার বাইরে ফাং তাকে কাপল কন্ট্রাক্ট দেয় আর যা দেখে তো সাহসীর মনে আলাদাই লাড্ডু ফুটছিল অ্যান্ড সে ভাবছিল মনে হয় বস আমাকে লাইক করতে শুরু করেছে তাই ডাইরেক্ট তো বলতে পারবে না তাই কন্ট্রাক্ট করাচ্ছে। তাই সে বলে ওকে ঠিক আছে বাট আমারও একটা শর্ত আছে, আমি আর আপনি একই বাসায় থাকবো। মিস্টার ফাং বলে এটা কখনোই সম্ভব নয়। সাহসী বলে ওকে তাহলে আমি চললাম। তাই মিস্টার ফাংকে বাধ্য হয়ে তার এই শর্তে রাজি হতে হয় অ্যান্ড সে তার ব্যাগ প্যাক করে নিয়ে আসতে বলে। তাই সাহসীও খুশি খুশি এগ্রিমেন্টে সাইন করে দেয়। নেক্সট সিনে আমরা সাহসীকে তার বাসায় দেখি যেখানে সে প্যাকিং করছিল অ্যান্ড বাংও তার হেল্প করছিল। এখানে সে তার নাইট ড্রেসকে ছুড়ে ফেলে দেয়। সাহসী বলে আরে এটা তুমি কি করছো? সে বলে তুমি এমন নাইট ড্রেসে তাকে সাডিউস কি করে করবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে জাস্ট কয়েকদিনের জন্য এই তোমরা একসাথে থাকবে, তাই এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে তাকে সাডিউস করার জন্য। তাই প্রথমে তো তুমি এই অ্যালকোহলটি রাখো যা তোমাকে কভারেজ দেবে, আর এই দেখো আমি তোমার জন্য একটি সেক্সি নাইট ড্রেস কিনেছি। নেক্সট সিনে সাউসি ফাং এর বাসায় এসে বলে বস আপনার রুম কোনটা? অ্যাকচুয়ালি আমি আমার জিনিস রাখতে চাই, বাট ফাং বলে আমি মিস লোকে বলে দিয়েছি সে তোমার জন্য গেস্ট রুম রেডি করে দিয়েছে, যা সাউসির একদমই ভালো লাগে না অ্যান্ড বলে বস আমরা কাপল, তাই যদি এভাবে আলাদা থাকি তাহলে খুব তাড়াতাড়ি এক্সপোজ হয়ে যাব। ফাং বলে ওকে তাহলে তুমি আমার রুমে থাকতে পারো বাট তার জন্য তোমাকে পে করতে
হবে। আর যা শোনা মাত্রই সাহসী ইউটার নিয়ে নেয় যে কোনো প্রবলেম নেই, এমনিতেও তো আমরা কন্ট্রাক্ট রিলেশনশিপে আছি, তাই আমার গেস্ট রুমে থাকাই ঠিক হবে। কিছুক্ষণ পর সে খাবার টেবিলে রেখে দেয় অ্যান্ড তার সাথে সাথে সে ওই অ্যালকোহলটিও নিয়ে আসে যা তাকে বাং দিয়েছিল কভারেজ দেওয়ার জন্য। অ্যান্ড ফাংকে ফোর্স করে তার সাথে খাওয়ার জন্য, এটা বলে যে আজ আমাদের ফেক রিলেশনশিপের ফার্স্ট দিন, তাই আজ তো আপনাকে আমার সাথে খাবার খেতেই হবে। আর তাকে থ্যাঙ্কস বলার জন্য একটার পর একটা গ্লাস ড্রিঙ্ক করে যাচ্ছিল যে এটা আমাকে আপনার কোম্পানিতে জব দেওয়ার জন্য অ্যান্ড এটা চ্যানেল থেকে আমাকে বাঁচানোর জন্য। আর বিচারে মিস্টার ফাং তো তাকে শুধুমাত্র অবজার্ভ করেই যাচ্ছিল অ্যান্ড অনেক কষ্টে তিনি এক গ্লাস খেতে পেরেছেন। এরপর সাহসী তাকে ওয়েট করতে বলে সেখান থেকে চলে যায়। তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট লিঞ্জির কল আসে যে জানায় বস আপনার ধারণাই ঠিক ছিল, লি ফ্যাং তার সেকেন্ড চাল চেলে দিয়েছে, চ্যানকে মায়ের সাথে কন্ট্রাক্ট করার জন্য পাঠিয়ে দিয়েছে। ফাং বলে আমি তো এটাই চাইছিলাম, এবার তাদেরকে হাতে নাতে ধরা এতটাও কঠিন হবে না। এদিকে সাউসি ওই সেক্সি নাইট ড্রেসটি পরে তার সামনে চলে আসে অ্যান্ড যেহেতু সে ড্রাঙ্ক অবস্থায় ছিল সে অদ্ভুত বিহেভ করছিল তার সাথে। আর তাকে বলে তুমি কাকে হাতে নাতে ধরার কথা বলছো, তোমার আশেপাশে কি প্রচুর শত্রু আছে? ফাং বলে হ্যাঁ, আর তুমি যদি চাও তাহলে এই ডিলটি ক্যান্সেল করতে পারো। বাট সাউসি তার চেস্টে হাত রেখে বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি আপনার সমস্ত শত্রু থেকে আপনাকে প্রোটেক্ট করবো। আর সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ফাং ভাবছিল এই মেয়েটি এত অদ্ভুত কেন। আফটার দ্যাট মিস্টার ফাং তাকে তুলে বেডে নিয়ে আসে অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল, আবারও সাহসী বেড থেকে নিচে পড়ে যায়। তাই ফাং আবারও এসে তাকে বেডে তুলে রাখে। বেশি ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে সাহসী বুঝতেও পারছিল না যে সে কতবার বেড থেকে নিচে পড়েছে। আর বেচারা ফাংকে তাকে বারবার তুলে বেডে রাখতে হচ্ছে। ইভেন তো ড্রয়িং রুমে যখন সে বসেছিল তখনও সাহসীর বেড থেকে পড়ার আওয়াজ সে শুনতে পায়। আর আমরা দেখি সাহসী নিচে পড়েছিল অ্যান্ড সে দেখতে পাচ্ছিল কেউ তার ক্লোজ আসছে। ব্লারি আইজের কারণে সে পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছিল না যে এই পার্সনটি কে। বাট পরে সে দেখতে পায় যে এই পার্সনটি মিস্টার ফাং, যে তাকে বেডে শুয়ে আবারও সেখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যান লিনসাসাকে তার কষ্টের কথা বলছিল যে এখন ওই মেয়েটি আমার আঙ্কেলের সাথে আছে, তার মানে তো সে তাকে 8 মেথড অফ প্রেগনেন্সির বুক দিয়ে দেবে। সব সময় আঙ্কেল ফাংই সবকিছু কেন পেয়ে যায়, আমার ড্যাড এই বাসার বড় ছেলে, বাট ওই পজিশনটি সেই পেল। লিনসাসা বলে আচ্ছা যদি সাউসি এই পৃথিবীতেই না থাকে তাহলে ওই বুকটি তো ফাংও পাবে না, তাই না? চ্যান বলে তুমি কি বলছো, আমি বুঝতে পারছি না। লিনসাসা তাকে বোঝায় কয়েকদিন পর মিস্টার ফাং বিজনেস ট্রিপের জন্য হংকং যাবে অ্যান্ড এই সুযোগেই আমরা সাহসীর এই দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে কেমন হবে। চ্যান বুঝতে পেরে গিয়েছিল যে সে কি বলতে চাইছে, তাই তাকে বলে আমার জানা ছিল না তুমি শুধু সুন্দর নয় তার সাথে সাথে বুদ্ধিমানও। এরপর এখানে তাদের মধ্যে কিস হয়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সাহসীকে দেখানো হয় যে কাল রাতের কথাই ভাবছিল অ্যান্ড নিজে থেকে বলে এটা নিশ্চয়ই আমার স্বপ্ন হবে, কারণ বস তো চলতেই পারে না। আর যখনই রুম থেকে বাইরে আসে সে ফাংকে ওয়াশরুমে দেখে নেয় যে নিচে পড়েছিল। সাহসী তার হেল্প করার জন্য এগিয়ে আসে, যখন কি ফাং তাকে তার দুই চোখ বন্ধ করতে বলছিল। যেহেতু সে ভারী ছিল তাই সাহসী তাকে তুলতে পারছিল না। আর এরই মাঝে তাদের মধ্যে এখানে কিস হয়ে যায়। মিস্টার ফাং তাকে পেছন থেকে ফুস করে বলে তুমি যদি কন্ট্রাক্টের ক্লজ নাম্বার 15 না পড়ে থাকো তাহলে তা পড়ে এসো। পার্টি এ পার্টি বি কে ফিজিক্যালি টাচ করতে পারবে না, গিয়ে তা পড়ে এসো। সাহসীর অনেক বেশি রাগ হচ্ছিল, এদিকে তো আমি তার হেল্প করছি আর উপর থেকে সে আমাকে বকা দিচ্ছে। বাট তাও সে তাকে ভালোভাবে বলে ওকে আমি মেমোরাইজ করে নেব, বাট তার আগে আমাকে আপনার হেল্প করতে দিন অ্যান্ড জোর করে তাকে ড্রেস আপ করায়। এরপর নেক্সট সিনে আন্টি লুই বেঞ্জো ইসেন রাখছিল, তখনই সাহসী জিজ্ঞাসা করে এটা কি, আমি কি এটা দেখতে পারি? আন্টি লুই জানায় ইয়াং মাস্টার এটা গুড স্লিপের জন্য ইউজ করে, এই নাও তুমি এটা চেক করতে পারো। সাউসি যখন সেটা স্মেল করে তা থেকে সে অন্য কিছুরও স্মেল পায় অ্যান্ড মিস্টার ফ্রাংকে এসে জিজ্ঞাসা করে আমি কি জানতে পারি যে আপনি এটা কোথা থেকে অর্ডার করিয়েছেন? সে বলে হংকং থেকে, আমার এক বিশ্বস্ত ফ্রেন্ড এটা আমাকে বানিয়ে দেয়। সাউসি বলে যদি আমি আপনাকে বলি যে এটাতে ভেজাল আছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? যা রেগুলার ইউজ করার কারণে হার্টবিট ফার্স্ট অ্যান্ড মাথা যন্ত্রণার মতো প্রবলেম দেখা দিতে পারে। যা শুনে মিস্টার ফ্রাং তার অ্যাসিস্ট্যান্ট লিঞ্চকে কল করে এটা টেস্টের জন্য পাঠাতে বলে। সাহসী বলে এমনটা মনে হচ্ছে যে আপনার আশেপাশে অনেক শত্রু আছে, আমি কি আপনার কিছু হেল্প করতে পারি? ফাং বলে নো থ্যাঙ্কস, আগেই তুমি অনেক হেল্প করে দিয়েছো আমার, তাই এখন তুমি এখান থেকে যেতে পারো। যেতে যেতে সাহসী তাকে দেখে ভাবে সত্যি তার ভাগ্যটাই খারাপ, নিজের ফ্রেন্ডও তাকে ধোকা দিল, তার কত বেশি খারাপ লেগেছে। তাই সে আবারও এসে তাকে বলে বস আপনি যদি বলেন আমি ঠিক সেম আপনার জন্য এসেন্স বানিয়ে দেবো যাতে আপনি রাতে ভালো করে ঘুমোতে পারেন। আর এটার জন্য মিস্টার ফাংও রাজি হয়ে যায়। হতে পারে সে বলছে না, বাট তার মন থেকে অনেক বেশি খারাপ লেগেছিল। নেক্সট ডে সাহসী তার জন্য এসেন্স বানানো শুরু করে দেয় অ্যান্ড তাকে তার পছন্দের ব্যাপারে জিজ্ঞাসা করে কোন স্মেলটি আপনার সব থেকে বেশি ভালো লাগে।
মিস্টার ফ্রাঙ্ক তার পছন্দের কথা তাকে জানায়। তারপর সাহসী তাকে এক্সপ্লেনেশন দিচ্ছিল যে এটা কি অ্যান্ড কিভাবে বানানো যাবে। তারপর কোয়ান্টিটি অনুযায়ী সে সবকিছু একসাথে কম্বাইন করছিল যাতে সে তার জন্য একটি খুব ভালো স্লিপিং এসেন্স বানাতে পারে। আর সাহসী যখন এই সব কিছু করছিল মিস্টার ফ্রাঙ্ক তাকে ভালোবাসা নজরে দেখে যাচ্ছিল, যেমন কি তিনি তার প্রেমে পড়ে গিয়েছেন। অ্যান্ড এট দি এন্ড যখন এসেন্স তৈরি হয়ে যায় মিস্টার ফ্রাঙ্ক তা ছুতে গেলে সাহসী আটকায় অ্যান্ড বলে আপনি এটাকে এভাবে টাচ করতে পারবে না, একদিনের জন্য এভাবে এটা শুকোবে আর যা অত্যন্ত জরুরি। টাচ করার পরও মিস্টার ফ্রাঙ্ক সাহসীকে কিছুই বলে না অ্যান্ড যা সাহসীর অনেক বেশি ভালো লাগে। এরপর নেক্সট সিনে আমরা আন্টি লুইকে দেখি যে এক পার্সনের সাথে কথা বলছিল অ্যান্ড বলছিল ওকে স্যার আমি আপনার কাজ করে দেবো। আর একটা কথা, ইয়াং মাস্টার চ্যানও আমাকে অ্যাপ্রোচ করেছে, তিনি চায় আমি ওনাকে 8 মেথড অফ প্রেগন্যান্সির বুক খুঁজে দিই। যা শুনে ওই পার্সন বলে চ্যানকে ইগনোর করো, আর আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবে। তার মানে তো আন্টি লুইও মিস্টার ফ্রাঙ্ককে ধোকা দিচ্ছে, বাট কার কথাতে এমনটা করছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো, কারণ এখানেই এই এপিসোডটি শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।